জায়গাটাও একটু পরিষ্কার করেছি, এগুলো একটু গোছালো হয়ে যায়। তাড়াহুড়া করে নামাজ পড়া তো ঠিক না, শয়তানের কাজ। নামাজ যত আস্তে ধীরে পড়া যায়। রাত্রে ফালাকের বাবাকে দিয়েছিলাম চিকেন মিট বল দিয়ে পাস্তা করে। আমারও খিদা লেগে গিয়েছে, রান্না তো করা নেই, করতে গেলে দেখা যাবে যে আমি কমপ্লিট না করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন একটি ব্লগ শুরু করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। সিঙ্কের নিচেই একটা জায়গা পড়ে যায়, সপ্তাহ যায় না, মানে এলোমেলো হয়ে যায় সব কিছু। গুছাই তারপরও কেমন জানি। এখানে ক্লিনিং সব স্টাফ, তারপর টাওয়াল, টিস্যু, সোপ, ক্লিনিং যে স্প্রে ট্রেস্প্রে সবগুলো আর কি, অ্যাপ্রন, কিচেনের সব। তো বের করেছি, যেহেতু শরীরটা একটু বার হয়ে আসছে, ভাবলাম একটু মানে বাসার খানাগুলো ক্লিন করে যায়, আমার নিজেরই ভালো, কারণ পরে তো দুইটাকে নিয়ে সামলাতে পারবো না। এই জায়গাটা এখন মুছেছি, এই যে এটা দিয়ে, তো এটা দেখি। আর এই টিনের উপর বসে বসে করছি, আমার মানে এমনিতে বসতে পারি না, যেহেতু ব্যাক পেনটা খুব বেশি বেড়ে গিয়েছে, মানে বসলে আর উঠতে পারি না। এই তো, আর এই জায়গাটাও একটু পরিষ্কার করেছি, এগুলো একটু গোছালো হয়ে যায়। একটা জিনিস বের করতে গেলে আরও 10টা জিনিস দেখা যায় যে নড়ে গিয়ে পড়ে যায়, ভরে যায়, তো ওয়াইপ করেছি। আর এইটার ভিতরে অবশ্যই বাসনগুলো, তো এটাও একটু গুছানো আছে, তারপরেও এগুলো রেগুলার বাসন আর কি ব্যবহারের, একটু গুছিয়ে নেই। তো আলহামদুলিল্লাহ সব কিছু গুছালাম, অনেকটা সময় লেগেছে, এগুলো করেছি। আর অনেক কিছু ভিতরের শেলফগুলো একটু অর্গানাইজ করেছি, পরিষ্কার করে রেখে দিয়েছি। আর আজকে শুক্রবার, আজকে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে, টেস্টও আছে। প্রতি শুক্রবারে দেখা যায় এদেশে ডাক্তার থাকে। তাড়াহুড়া করে নামাজ পড়া তো ঠিক না, শয়তানের কাজ। নামাজ যত আস্তে ধীরে পড়া যায় ততই ভালো। খুবই তাড়াহুড়া করে বলতে গেলে পড়েছি, কারণ বের হতে হবে। আলহামদুলিল্লাহ, এদিক দিয়ে আমার দেশ অনেক ভালো। শুক্রবারে অন্তত নামাজের টাইমে দোকানপাট স্পেশালি সব কিছু বন্ধ করে দেওয়া হয়, যাতে করে মানুষ নামাজে যেতে পারে। তো 2:16 বাজে, অলরেডি রান্না বাড়া কিছুই করিনি, কি খাবো না খাবো, তো বের হতে হবে যেহেতু ডাক্তার আছে। তো আমি রান্না করব কোন দিক দিয়ে, করে টুকটাক কাজ করলাম, গুছালাম এগুলো। তো এই যে এখন আমারও খিদা লেগে গিয়েছে, রান্না তো করা নেই, করতে গেলে দেখা যাবে যে আমি কমপ্লিট না করে অর্ধেকটা রান্না শেষ করে আবার যেতে হবে, সেজন্য রান্না জুড়িনি। যেখানে আলু সিদ্ধ করেছিলাম এটাতে এই ফয়েলের উপরে রেখে দিয়েছি, জিপলগের উপরে। আর নুডলসের স্যুপটা আর এই ডিমটা আমি শুধু খেয়ে নিব। ডিম সিদ্ধ সকালে করেছিলাম, আমি খাইনি, আমার মানে ভালো লাগে না ডিম সিদ্ধ খেতে এখন। আর এই যে গতকালকে রাত্রে ফালাকের বাবাকে দিয়েছিলাম চিকেন মিট বল দিয়ে পাস্তা করে আর ডিম সিদ্ধ। আর এখানে 2টা মাংসের পিঠা আছে, তো এগুলোকে আমি গরম করে নিয়েছি আর ডিম সিদ্ধ করেছি। তো এটা নিয়ে যাব ফালাকের বাবার জন্য, কারণ উনিও আর্লি বের হয়েছিলেন, কিছু খাননি, শুধু উটস আর বাইরে কফি খেয়েছেন ঘর থেকে নিয়ে। তো যেহেতু লাঞ্চ টাইম বলা তো যায় না, যদি দেরি হয়ে যায়, তো এটা নিচ্ছি। ফালাকেও দেখবেন একটু নুডলস খায় কিনা, ডিম, আর আমি স্যুপটা খাবো। তারপর উনি মানে বলেছেন 2:40 হবে আস্তে আস্তে, তো এসেই মানে তাড়াতাড়ি বের হয়ে যাব, উনি আর ঘরে ঢুকবেন না আর কি। তো সেজন্য আমি রেডি করে নিয়েছি। ফালাকের ডাইপার বেগও নিয়েছি, ডাইপার শুধু আমার জিনিস আর কি, আর ওর ডাইপার চেঞ্জিং প্যাডটা নিয়েছি, আর কিছু না। আমার মেয়েটা দিন দিন ছোট হচ্ছে না, ওর কাপড়গুলো বড় হতে পারছি না। এই যে এটা 9 মান্থের, এখনো পড়ছে, ওর বয়স 18 মাস। মাশাআল্লাহ, এত কুটিমুটি আর এত শুকনা, খায় না কিছু। মাম্মাইও তোমার রেডি করে দেই, ওটা ফিনতে আও, লেটস গো। সি হ্যাট, ওয়াও, এটা 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 তোমারে খেয়ে দিছইন, আন্টি দিছেন তোমারে, ফ্রম ভার্জিনিয়া, ফ্রম ভার্জিনিয়া। শেহান আপু দিয়েছিলেন এই ড্রেস, অনেকগুলো দিয়েছিলেন, তো এটা পরাইনি, এখন একটা পরাবো ফালাককে। এই জায়গাটা এই ডাইপার কেডিতে রাখতেই পারি না, সবগুলো ফেলে এই যে ট্রাশ থেকে ও ওয়াইপস বের করে রেখেছে ট্রাশের উপরে, এগুলো দিয়ে মাঝে মধ্যে মুখও মুছে। বাবা, এত ফেসিয়াল জানে ও। আমার ফালাকসোনাকে রেডি করে দিয়েছি, আমি রেডি হব, ঠিক তখনের বাবা চলে এসেছেন। বলছেন যে এখনও তোমরা বের হওনি, আসলে 45 বেজে গিয়েছিল। তো ডাক্তার যেহেতু 2:50-তে, সেজন্য মানে দেরি হয়ে যাবে।
তো এসেছি, আসার পরে যে ওনারা বাইরে ছিলেন পার্কিংয়ে, আমি বলছি ভিতরে আসার দরকার নেই, কারণ এখানে অনেকটা সময় লাগে, আধা ঘন্টা থেকে 40 মিনিট লেগে যায় কোনো দিন। তো ওনারা নিচেই আছেন। তারপর এখান থেকে এটা শেষ করে আর বের হয়েছি। এই যে আমার ফালাক সোনা, উনি মায়ের আর বাবার দুই হাত দুইজনের ধরতেই হবে। তো আমি বলছিলাম একটু রেকর্ড করি, তো এক হাত দিয়ে আমাকে ধরছিল, সেজন্য আর পুরোটা পারিনি। তো তারপর ফালাকের বাবা বলছিলেন যে তোর বাবার সাথে রান্না করা নেই, চলো বাইরে হালকা কিছু খেয়ে নিবি। এখানে চিকেন অ্যান্ড সি ফুড একটা রেস্টুরেন্ট ছিল, তো এটাতে আমরা প্রথমবারই এসেছি, ভাবলাম যেহেতু হালাল আছে দেখি এটা কি। তো এটা চিকেন অ্যান্ড রাইস, সালাদ, তারপর আরও কয়েক ধরনের ছিল, বিফ ল্যাম একসাথেই। তো এই যে একটা প্লেট আমরা নিয়েছি, এটা কিন্তু ফালাকের বাবা, আমি পুরোটা শেষ করতে পারি না, মানে তো বেশি হয়ে যায় খাওয়ার পর। আর সাথে তো সালাদ আরও ছিলই, তার সাথে ড্রিঙ্ক। তো ফালাকে একটু দিয়েছিলাম, উনি মাত্র একটা চামচ নিয়েছেন, আর খাননি। তো কেয়ার করার, আমরা প্রথমে ভেবেছিলাম বাসায় নিয়ে যাব, তারপর ভাবলাম যে না, এখানে বসেই খাই, ফালাক এনজয় করব। এখান থেকে বের হয়ে আর একটু ক্রগার হয়ে এসেছিলাম, কারণ আমার কিছু ফ্রুটস ভেজিটেবল লাগতো, তো সেজন্য ভাবলাম একবারেই আসি। তো আমার ফালাক সেনাই যে আমাকে দেখেছেন যে আমি এভাবে বাজার কিনে কিনে ট্রলিতে রাখি, তো উনিও রাখবেন, আম্মা মি বলছেন। তো ওনাকে দিয়েছি, তো খুব এনজয় করছে মাশাআল্লাহ। আর আমিও চাই ও এভাবেই শিখুক। তো ওকে কিন্তু খাটে বেশিক্ষণ বসিয়ে রাখতে পারি না, ও খুব নিচে নেমে যাবে, চিৎকার চেঁচামেচি করে। এখন তো আর স্ট্রলার আমি আনি না, কারণ ওই স্ট্রলারে বসে না, মুঠেও ওকে আমি বসিয়ে রাখতে পারি না। তো যাই হোক, বাসায় আসলাম, আসার পর ওকে একটু দুধ খাইয়ে দিয়েছিলাম, কারণ লম্বা টাইম ধরে দুধ খাচ্ছিল না। আর যেহেতু বের হয়েছি 2:40-45 দিকে দিনে, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গিয়েছে বলতে গেলে। আসার পর আর যেহেতু ভাবলাম রান্না করতে হবে, তাই আর কাপড় চেঞ্জ করিনি, রাত্রে শাওয়ার করব একবারে রান্না শেষ করে। তো মাছ কিছু হালকা ভিজিয়ে গিয়েছিলাম, আর চানা তো বের করে, যেহেতু আলু সিদ্ধ করে গিয়েছিলাম, ভাবলাম এগুলো শেষ করে ফেলি রান্না। তো আমি রান্নাও করতে লেগে গিয়েছি, ভাবলাম যে রান্নাটা শেষ করি, তারপর আমি শাওয়ার করে আর ফালাককে হয়তো বা খাইয়ে রাত্রে বেডে দিয়ে দিব। তোর বাবা বলছিলেন যে একটু আর্লি বেডে চলে যাবেন, কারণ উনি খুব আর্লি উঠেছেন, তো উনি আর রাতে খাবেন না। আমি শুধু বলছিলাম আমি চানাটা একটু বোনা করে ফেলি, চানা বোনা উনি পছন্দ করেন, একটু খেয়ে তারপর ঘুমিয়ে পড়ো। তো খুব তাড়াহুড়া করেই আসলে রান্না শেষ করছিলাম, কারণ খুব বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না, ব্যাক পেন। আর ফালাক তো আছেই কান্না করে, তো যেহেতু ওর বাবা এখন আছেন, সেই ফাঁকে আমি ভাবলাম রান্নাটা অ্যাটলিস্ট আমি শেষ করেই ফেলি। ইতিমধ্যে ফালাকের বাবাকেও চানা বোনা দিয়ে দিয়েছিলাম, উনি খেয়েছেন। আর ফালাককে খাইয়ে দুধ খাইয়ে ওর বাবার সাথে বেডে পাঠিয়ে দিয়েছি। উনি সাথে থাকলেও ও ঘুমিয়ে যাবে, কারণ ওর এখন পুরো ঘুমের টাইম, একটু দেরিও হয়ে গিয়েছে এখন। আর ওনারা এখন পুরো ঘুমিয়েই আছেন বলতে গেলে। আমি রান্না শেষ করে পুরো কিচেন গুছালাম, তারপর শাওয়ার করলাম। শাওয়ার করে এখন এসেছি রান্নাঘরে। এখানে ফিলেট মাছ দিয়ে আমি সিমের বিচি রান্না করেছি, আর তেলাপিয়া মাছ বোনা করেছি একটু ঝুল করে, সাথে মাছের কিছু ডিম ছিল গড়ে, সেটাও দিয়ে দিয়েছিলাম। তো কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি আমার পাশে থাকবেন। আমার ফেসবুক পেজ একটা আছে, নতুন ওপেন করেছি, কেউ চাইলে সেখান থেকে আমার ভিডিওগুলো দেখতে পারেন। আমি ফেসবুকের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আজকের মতো এতটুকুই, আবারও কথা হবে অন্য কোনো ব্লগে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।